তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনিশা বেডরুম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার অনেক ভালোবাসা। তো ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম, পুরোটা দেখো। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো দেখলে প্রথমেই মা মাছ কাটছিল। এদিকে দেখো আমার তরকারি মানে বাঁধাকপির তরকারি প্রায় রেডি। এদিকে শাক বেগুনে একটা মানে শাক টাইপের করেছিলাম, ভাতও হয়ে গেছিলো আর আলু পোস্তও হয়ে গেছিলো। আর এদিকে দেখো বেগুন ভাজা কেটে রেখেছিলাম, আমাদের সবার জন্য নয়, এটা করা হয়েছিল ব্রাহ্মণের জন্য। আর এদিকে দেখো চারিদিকে পুরো চিৎচাতর, আর আমার অবস্থা দেখো। তো কারণ এত রান্নাবান্না তোমাদেরকে বলি, কারণ হচ্ছে সেদিন ছিল আমার দাদুর মানে আমার বা শ্বশুরবাড়ির দাদুর শ্রাদ্ধ ছিল। তো সেই কারণে বামুন ঠাকুরও খাবে, আর মাও খুব ব্যস্ত ছিল সেদিন, সেই কারণে রান্নাটা আমাকেই করতে হয়েছিল। A to Z রান্না আমিই করেছিলাম। তো চলো তোমাদের সাথে পুরো শেয়ার করছি। এদিকে দেখো বাবা মানে ব্রাহ্মণ চলে এসেছিলো, বাবা এখানে চাদর দিতে বসে গিয়েছিল। তো আমিও তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। একদিকে মা বসেছিল অরেঞ্জ কালারের, এদিকে ব্রাহ্মণ বসেছিল, বর পিসিমণি এসেছিলো, মানে ঠাকুমা বসেছিল, বড় ঠাকুমা বসেছিল। আর যেহেতু আমি রান্না করছিলাম তাই আমি মানে তখন বসতে পারিনি, কিন্তু একবার এসে প্রণাম করে গেছি। আর এই যে তোমাদেরকে দেখালাম, তখন এসেছিলাম একবার ভিডিও করলাম। দেখতে দেখতে দাদু আমাদের ছেড়ে চলে গেছে 4 বছর। সত্যি যে চলে যাওয়া তাকে তো ধরে রাখা যায় না, কিন্তু যেগুলো নিয়ম সেগুলো তো করতেই হবে। আর আজকে করব আমি দেখো ঝালদা, আর ঝালদাটা করব মাস্টার্ড পাউডার দিয়ে, ঘরে সর্ষে দিয়ে নয়। আর মাস্টার্ড পাউডার দিয়ে মানে ঝালদা যদি করা হয় না, সত্যি ভীষণ টেস্টি হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। মানে আমি জাস্ট মানে আমার টেস্ট লেগেছে বলেই তোমাদেরকে বললাম, একবার ট্রাই করে দেখতেই পারো। আর এরকম দেখো সানরাইজ মাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, একটু জিরে গুঁড়ো নেব। তোমরা জিরে বাটাও নিতে পারো, এটা একই ব্যাপার। দিয়ে দেখো আমি আদা বেটে রেখে দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা ভালো করে করতে দিয়ে দিয়েছি ঝালদাতে, যেহেতু এগুলো তো মেন। আর দিয়ে দেখো মশলাতে আর একটু দেবো মিট মশলা, এটাও কিন্তু আমার মানে দিতে হয়, মানে তবে টেস্ট হয়। কিন্তু দেখো সব মশলা দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো মশলাটা দেওয়ার পর দেখো লাল মির্চ মানে পাউডার তখন দেওয়া হয়নি, মানে শুকনো লঙ্কা দেওয়া হয়নি। তো এদিকে শুকনো লঙ্কা গুঁড়ো ঝাল মতো দিয়েছিলাম, কারণ বেশি ঝাল দিলে তো হবে না। আর দেখো হলুদটা কম লাগছিলো, প্রথমে হলুদ দিয়েছিলাম, একটু নুনও দিয়েছিলাম। আর দেখো তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর এরপরে কিন্তু না একটা জিনিস স্কিপ করে গেছিলাম ভিডিওর মধ্যে, মানে আমার ভিডিওতে স্কিপ করে গেছিলাম, আমি স্কিপ করিনি। সস দিয়েছিলাম কিন্তু আমি চিনি অ্যাড করিনি। পরিমতন মতো নুন আর সস দিয়েছিলাম, টমেটো সস, কারণ ওটা দিলে না বেশ ভালো লাগে, মানে ওটা মশলা কষার টাইমে দিতে হয়। তো দেখো আমার প্রায় রেডি। দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম ভালো ফ্লেভার হবে বলে। আমার কিন্তু পুরো রান্না রেডি। কী কী করেছি তোমাদের সাথে একবার শেয়ার করি। ভাত হয়ে গিয়েছিলো প্রথম থেকে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো করেছিলাম মুগ ডাল, আর সেটা তো ধনে পাতা দিয়েছি ভালো গন্ধ উঠবে বলে। বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, মাছ ভাজা, মাছের ঝালদা, যেটা দেখতে দারুণ লাগছিল, খেতেও দারুণ হয়েছিল। পোস্ত হয়েছিল, আর বাঁধাকপির তরকারি। আর এদিকে করা হয়েছিল শাকে বেগুনে, যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। তো চলো কেমন হয়েছে কিন্তু আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করো। আর দেখো এদিকে সন্ধ্যাবেলা চলে এসলাম মন্দিরে, যেহেতু প্রত্যেক দিন আমাদের আরতি হয়, তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এদিকে দেখো সবাই ওরা গল্প করছিল, খুব হাসাহাসি করছিল। আর তখনও যেহেতু ব্রাহ্মণ আসেনি, তো সেই কারণে ওরা মানে কি বোর হচ্ছিল। তো সবাই মিলে থাকলে যা হয় আর কি, মানে হা হি হি কত রকম গল্প। আর আমি বললাম তোমাদের সাথে একটু এই ভিডিওটা ক্যাপচার করে রাখি। কিছু কিছু জিনিস না পরে যখন এই ভিডিওগুলো দেখি না খুব ভালো লাগে। সব সময় দেখবে সব ভিডিও তো ফোনের স্টোরেজে রাখা হয় না, ডিলিট হয়ে যায়। তো এগুলো পরে যখন দেখি না খুব ভালো লাগে। তারপরে দেখো বামুন ঠাকুর চলে এসেছিলো আরতি করতে। তো চলো একটু আরতিটা মানে কাসরের ঘন্টার আওয়াজটা শুনে না ভীষণ ভালো লাগে, একটা পুজোর পরিবেশ তৈরি হয়। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানো। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।